আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। ওয়ালিকুল শিরোমণি হাফিজ হুজুর রাহিমাহুল্লাহু তাআলার পদধূলিত ধন্য পশ্চিমগাঁও মাদ্রাসা ইসলামিয়া জামিউল উলুম আলহা ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত কুরবানির বিশেষ হাফলার সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত আছেন পিতৃসমতুল্য ওস্তাদগণ, সামনে উপবিষ্ট আছেন ভবিষ্যৎ প্রজন্মের ইলমি দ্বারক বাহক আমার প্রাণপ্রিয় তালিবানি আলেম ছাত্র ভাইয়েরা, সকলকেই জানাই আমার বক্তৃতার শুরুতেই আমার পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় ছাত্র ভাইয়েরা, আমার বক্তৃতা নির্ধারিত বিষয় হচ্ছে কোরবানির ফাজাইল। ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে উক্ত বিষয়ের উপর আপনাদের সামনে কিছু মজা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র ভাইয়েরা, কোরবানির ফাজাইল সম্পর্কে জানার পরও আমরা একটু পৃথিবীর শুরুর কোরবানির যেটা শুরু হয়েছিল সেই কোরবানির ইতিহাসটা আমরা একটু কোরআনের আলোকে দেখে আসি। কোরবানির ইতিহাস অর্থাৎ তারিখে কোরবানি খুব পুরনো মাশহুর, যেটা পৃথিবীর শুরু থেকেই বর্তমান পর্যন্ত গতানুগতিক নিয়মে চলে আসছে। আর এই কোরবানি শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান অর্থাৎ হাবিল এবং কাবিলের মাধ্যমে, যেটা মহান রব তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যখন তারা উভয় ভাই কোরবানি করেছিল তখন এক ভাইয়ের কোরবানি কবুল হয়েছে, অপর ভাইয়ের কোরবানি কবুল হয়নি। যখন অপর ভাইয়ের কোরবানি কবুল হয়নি তখন যার কোরবানি কবুল হয়েছে তাকে বলা হলো যে অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তখন সে বলে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। প্রিয় উপস্থিতি, এটা হলো কোরবানির সর্বপ্রথম ইতিহাস। এবারে জেনে নেব কোরবানি সম্পর্কে রব্বে কারীম তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে কি বলেন। সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেকের জন্যই কোরবানি নির্ধারণ করা হয়েছে যাতে তারা এই পশু জবের মাধ্যমে চতুষ্পদ প্রাণীর জবের মাধ্যমে আল্লাহর নাম স্মরণ করে। প্রিয় উপস্থিতি, এবারে জেনে নেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুময় হাদিস থেকে কীভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানির ফাজাইল বর্ণনা করেছেন। মুআজামুল কাবীর নামক কিতাবের এক বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই কোরবানির ফাজাইল বলতে গিয়ে বলেন, মান দাহা তাইয়িবাতান বিহা নাফসাহা মুহতাসিবান লিউদহিয়া কানাত লাহু হিজাবাম মিনান নার। যে ব্যক্তি পবিত্র হৃদয়ে সাচ্চা দিলে কোরবানি করবে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, তার এই কোরবানি তার এবং জাহান্নামের মাঝে একটা প্রতিবন্ধক হয়ে যাবে কিয়ামতের ময়দানে। প্রিয় উপস্থিতি, অপর আরেক হাদিস শরীফ এসেছে সুনান ইবনে মাজার 11114 নম্বর হাদিসে বর্ণনা, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাহ ক্বালু ফাসসুফি ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা যে এই কুরবানি করি এই কুরবানির বিনিময়ে আমাদেরকে কি পরিমাণ সওয়াব দেওয়া হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, যে পশুটা দিয়ে তোমরা কুরবানি করবে ওই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে সওয়াব দান করেন। প্রিয় উপস্থিতি, মিখনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত সুনানে আবু দাউদের 2727 নম্বর হাদিস 2788 নম্বর হাদিসে বর্ণনা, কুন্না ওকুফুনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাতিন ফাসমি'তুহু ইয়াকুল ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াহ। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাফার ময়দানে অবস্থান করেছিলাম। তখন আমি তাকে বলতে শুনেছি যে হে লোক সকল, তোমাদের প্রত্যেক ঘর আলোকর কোরবানি করা আবশ্যক। প্রিয় উপস্থিতি, উপরোক্ত যে কথাগুলো বলেছি এগুলো হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুমিশ্রিত জবানের বাণী। প্রিয় উপস্থিতি, কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হলো উলামায়ে কেরাম যখন কোরবানির সময় মানুষের মাঝে এই কোরবানির ফাজাইলগুলো আলোচনা করেন তখন এক শ্রেণীর পশু, এক শ্রেণীর এশকে হাইওয়ান, এক শ্রেণীর পশু বেনি হাই হাই শুরু করে দেয় যেন তারা বিশ্ব মানবতার ফেরিওয়ালা। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হলো যেই সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনে, সিরিয়ায়,
এবং বিভিন্ন জায়গায় কাশ্মীরে যখন মুসলিম উম্মার উপর কুফফার গোষ্ঠী বিভিন্নভাবে নির্যাতন চালায়, জুলুমের পর জুলুম চালায়, সেদিকে তাদের কোনো খবর নেই, কিন্তু তারা মুসলিম উম্মার সাথে এই বিষয়ে গাদ্দারি করে তারা কুফফার গোষ্ঠীর দালালে পরিণত হয়েছে। প্রিয় ছাত্র ভাইরা, এটা তো শুধু মুসলিম উম্মার সাথে গাদ্দারি নয়, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত ধর্ম ইসলামের সাথে গাদ্দারি হচ্ছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে এই গাদ্দারদের থেকে হেফাজত করুন। পরিশেষে আমি সকল ছাত্র ভাইদের উদারত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে সঠিকভাবে এই সমাজকে যেন আমরা নববিশ্বাসে সজ্জিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।